সো তোমরা তোমাদের সবাইকে মিউট করে রাখো। আর আমি যখন ডিসকাস করব তখন এরপরে আমি তোমাদেরকে অ্যালাউ করবো এক এক করে। তখন তোমরা কথা বলতে পারবে। আর আমি যদি কন্ট্রোল করি সেটা দেখা যাচ্ছে তোমাদের জন্য অনেক সময় তোমাদের কোশ্চেন থাকলেও তোমরা করতে পারবে না। তো দয়া করে সবাই নিজেদেরকে মিউট করে রাখো। যখন আমার সাথে কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে, আমি পারমিশন দিলে। দেন তখন আবার কথা বলার পরে মিউট করে রাখবে। So, dear students, formally we are going to start our class. My dear students, most welcome to all of you. This is your Kamal sir, and today we are going to start our topic exercise 2.1, which is related with the proportions, profit and loss. In the last classes, we have done the same maths, and we have discussed the different types of ratios like equivalent ratios and then successive ratios, and then we started the comparing the two ratios are equal. Then we said this is the proportion, and then we discussed the continued proportions. And last class we have done two maths from exercise 2.1, which is number 2 and number 3. Inshallah, briefly today we will discuss this exercise 2.1 formally. And dear students, okay, be prepared with your maths book. The first question, তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট বলা যায় না, একটু একটু আমি বলে নিই। তোমাদের গত ক্লাসে যে হোমওয়ার্ক দিয়েছিলাম, আই থিঙ্ক খুব বেশি কিন্তু তোমরা স্টুডেন্ট সাবমিট করোনি। বয়েজ এবং গার্লস একসাথে আমি মাত্র 20 নিয়ার 20 কপি মতো হয়তো দেখেছি। কিন্তু তোমাদের নাম্বার অফ স্টুডেন্ট আই থিঙ্ক 250 to 300। তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট গত ক্লাসে হোমওয়ার্ক সাবমিট করোনি। এই টপিকটি তোমাদের জন্য ডিফিকাল্ট ছিল নাকি তোমরা অ্যাসাইনমেন্টের ব্যস্ততার কারণে নানান কারণে সাবমিট করোনি? একজন একটু বলো তো কেন সাবমিট করোনি? এনিওয়ান? স্যার আমি অ্যাসাইনমেন্টের কারণে সাবমিট করিনি, বাট টপিকটা ইজি ছিল স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। ইনশাআল্লাহ তাহলে আমরা যেহেতু স্যার অ্যাসাইনমেন্টে তো আমি আজকে আমাদের, সাবমিট করে দিব। হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আজকের ক্লাসে আমরা, হ্যাঁ স্যার আচ্ছা আমি তো ঠিক আছে, সাবমিট হ্যাঁ করেছি স্যার। স্যার আমি আপনার হোমওয়ার্ক হ্যাঁ সাবমিট করে দিয়েছি। আচ্ছা, আমি 18টা কপি দেখেছিলাম বয়েজ এবং গার্লস মিলে। ইনশাআল্লাহ বাকি ম্যাথস গুলো আজকে দেখে নিব যদি দুই একজনের মিসিং থাকে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন দেখি আমি তোমাদের আই থিঙ্ক, হ্যাঁ ম্যাথস ইউ আর অল আর মিউটেড নাও। আমি যখন কথা বলার জন্য পারমিশন দিব তখন কথা বলবে, তখন আমাদের কাজটি ফর্মালি শেষ হবে। দেখো নাম্বার 2 থেকে আমরা একটু ফর্মালি স্টার্ট করব। 2 এক্সারসাইজ, the content is in exercise 2.1. I think exercise 2.1, exercise 2.1 আমরা ফার্স্ট নাম্বার থেকে আমরা একটা ম্যাথ দেখাচ্ছি নাম্বার 1 থেকে। নাম্বার 1 থেকে যদি আমরা একটা ম্যাথ করি, আই থিঙ্ক 1 ইজ ওকে। হ্যাঁ, নাম্বার 1 থেকে দেখো এখানে write down the proportions by using quantities. There are 4 quantities are given here. নাম্বার 1 থেকে আমরা যদি একটা ম্যাথ দেখাই, নাম্বার সি এর কথা বলো। রাইট ডাউন, আমরা একটু কোশ্চেনটা আগে লিখে write down proportions by using following quantities. Now question number C. The first question, 7 centimeter and 7 centimeter 15 seconds, 28 centimeter, and finally last one, 1 minute. 1 minute. So dear students, in this 4 quantity, what we see, this is the unit of length, this is unit of time, this also unit of length, this is also time. So we see here the two types of quantity, length and time. But time are not same. Here information given in second, here information given in minute. So first, if we convert this one into second, so now time and the ratio of length. So first find here
1 minute equal 1 minute equals 60 seconds. Now find the ratio of length is equal 7 ratio 28. Ratio of time equal, the first time is 15 ratio 60. Now proportions will be time length of time ratio equal length of ratio of length equal ratio of time. So 7 ratio 28, the proportion symbol here, then 15 ratio 60, and this is our answer according to question. Write down the in proportion, that means first ratio equal second ratio. So my dear students, it's a very easy question. আমরা লাস্ট ক্লাসে 1 থেকে স্টার্ট করিনি, আমরা এগুলো মুখে বলেছিলাম, দেন নাম্বার 2 থেকে স্টার্ট করেছিলাম। ইজ देयर এনি কোশ্চেন? আই হোপ No, দিস ইজ sir. ভেরি ক্লিয়ার টু ইউ। No, sir. সবাই বুঝতে পারছো তোমরা? Yes, sir. ওকে, হ্যাঁ। এখন দেখো, আমি আরেকটা কোশ্চেন একটু বলে যাই, তোমরা নিজেরা একটু দেখে নিবে, লেখা আশা করি কমপ্লিট। দেখো, নাম্বার ই, অ্যাটেনশন টু দ্য নাম্বার ই, boys 125 boys and 25 teachers, comma 2500 টাকা and 500 টাকা। তাহলে আমাদের এখানে স্টুডেন্ট এবং টিচার্স এদেরকে আমরা বলবো রেশিও অফ পার্সন, দেন রেশিও অফ অ্যামাউন্ট। তো রেশিও অফ পার্সন ইকুয়াল রেশিও অফ অ্যামাউন্ট, এই দুটোকে কম্পেয়ার করলে আমাদের প্রপোর্শন আসবে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এখন আসো, নাম্বার 2 থেকে যখন আমরা লাস্ট ক্লাসে ম্যাথ গুলো করেছিলাম, আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম, কন্টিনিউড প্রপোর্শনস এর একটা ফর্মুলা। G3 থেকে এখানে কেউ আছো যে একজন আমাকে বলতে পারবে স্যার, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ কন্টিনিউড প্রপোর্শন? এনিওয়ান ফ্রম G3? ফর্মুলা অফ কন্টিনিউড প্রপোর্শন G3, anyone from G2? G2 থেকে একজন বলো যে কন্টিনিউড প্রপোর্শনস এর ফর্মুলা কি ছিল? মিড কোয়ান্টিটি স্কয়ার ইকুয়াল, Sir, can I G- say from G1? okay, yes, thank you. Sir, meat quantity square equal 1 quantity into third quantity. First quantity multiply third quantity is the formula for the continued proportions. এখন এই কন্টিনিউড প্রপোর্শনস এর ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখানে একটি ম্যাথ করব। বয়েজ সেকশনে আমরা নাম্বার ই করেছিলাম, তো তোমরা যদি বয়েজ সেকশনে কন্টিনিউটি দেখো সবাই অলমোস্ট ই পাবে। তাহলে তোমাদের জন্য এ বি সি ডি এই চারটি ম্যাথ থেকে আমি একটি ম্যাথ করব ফর্মালি। একটু বলো, নাম্বার 2 থেকে হুইচ ম্যাথ ফ্রম নাম্বার এ টু নাম্বার ডি কোনটি করব বলো? 2 এর থেকে আমরা একটি ম্যাথ করব, 2 এর এ বি সি ডি এর মধ্যে আচ্ছা, নাম্বার ডি যেটা ফ্র্যাকশন আছে তাই না, নাম্বার ডি। ওকে, তাহলে এই ম্যাথটি কমপ্লিট তোমাদের সবার? Yes, sir. Yes, ওকে, sir. নাও ডি থেকে আমরা একটা ম্যাথ দেখে আসি। ইয়েস, কন্টিনিউড প্রপোর্শনস এ আমরা আগে মিড ভ্যালু বের করে নিব, দেন এরপর আমরা প্রপোর্শন তৈরি করব। কন্টিনিউড প্রপোর্শনস এর ফর্মুলা কি মনে আছে তোমাদের? কন্টিনিউড প্রপোর্শনস এর ফর্মুলা, কন্টিনিউড প্রপোর্শনস এর ফর্মুলা হচ্ছে এ রেশিও বি ইকুয়াল বি রেশিও সি। দিস ইজ দ্য মিড কোয়ান্টিটি, মিড কোয়ান্টিটি। এটা ছিল আমাদের কন্টিনিউড প্রপোর্শন। তাহলে আমাদের ফার্স্ট এখন টার্গেট কি? মিড কোয়ান্টিটি বের করা। মিড কোয়ান্টিটি বের করে আমরা এখানে অ্যাপ্লাই করব, ফার্স্ট এবং থার্ড আমাদের থাকবে। সো তোমরা বলে আসছিলে নাম্বার 2 থেকে 2 মার্জিনাল কোয়ান্টিটিস, আমরা কোশ্চেনটা একটু শর্ট ফর্মে লিখি, 2 মার্জিনাল quantities of
continued proportions to marginal quantities of continued proportions is given. Find the proportion. এখন কত নাম্বার ম্যাথ করব? নাম্বার ডি। ওকে, নাম্বার ডি হচ্ছে 7 5/7 স্যার 5/7 এগুলো সব কি বইয়ের সাম না? হ্যাঁ হ্যাঁ, বই থেকে করছি। নাম্বার 2 এর ডি 5/7। এর আগে কি নাম্বার 1 করিয়েছেন স্যার? বুঝি নেই স্যার, আবার একটু বলবেন? স্যার এর আগে কি নাম্বার 1 করিয়েছেন? আমরা এর আগে নাম্বার 1 থেকে নাম্বার 3 করিয়েছিলাম। এখন নাম্বার 2 থেকে গত ক্লাসে অনেকেই ছিলেন, আবার একটু কনফিউশন ছিল, অনেকেই অ্যাসাইনমেন্টের কারণে হোমওয়ার্ক সাবমিট করে নাই। এই জন্য নাম্বার 2 এবং নাম্বার 3 থেকে একটি একটি করে ম্যাথ দেখাবো, দেন আমরা 4 5 এ আসবো। আর দিস ইজ নাম্বার ডি। হ্যাঁ, দিস ইজ নাম্বার ডি ফ্রম 2। এর আগের ম্যাথটি ছিল 1 এর, আমি আবার একটু বলছি, আগের ম্যাথ ছিল 1 এর সি। তো এইটা ছিল আমার উই নো। তাহলে আমরা স্টার্ট করব। উই নো মিড কোয়ান্টিটি স্কয়ার, মিড কোয়ান্টিটি। তোমাদের একজন এখান থেকে সাউন্ড আসছে, আমি একটু মিউট করে রাখো। মিড কোয়ান্টিটি স্কয়ার ইকুয়াল ফার্স্ট কোয়ান্টিটি, ফার্স্ট কোয়ান্টিটি কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি, থার্ড কোয়ান্টিটি। এখন আমরা সবার ভ্যালু গুলো বসাবো। ফার্স্ট কোয়ান্টিটির ভ্যালু কত আছে? 5 5/7 মাল্টিপ্লাই 1 হোল 2/5। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে আমাদের? 5 5/7 মাল্টিপ্লাই 5 1 যা 5 5 প্লাস 2 7 7/5। এখন দেখো যদি আমরা কাটাকাটি দিই আনসার কি আসে? একটু এলিমিনেট করো। 7 ডিভাইডেড বাই 7 1, 5 ডিভাইডেড বাই 5 1। তাহলে ক্যালকুলেশন করলে এখানে রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমাদের মিড কোয়ান্টিটি স্কয়ারের ভ্যালু হচ্ছে 1 মিড কোয়ান্টিটি। এখন এই স্কয়ারটিকে যখন আমরা রাইট সাইডে শিফট করব তখন এই স্কয়ারটি এখানে স্কয়ার রুট হয়ে যাবে। সো আমরা এখানে লিখতে পারবো মিড কোয়ান্টিটি কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু, এই স্কয়ারটিকে আমরা রাইট সাইডে শিফট করব তাহলে 1 এর মধ্যে স্কয়ার হবে 1। তাহলে আমাদের মিড কোয়ান্টিটির ভ্যালু হচ্ছে 1। তাহলে প্রপোর্শনস কি হবে? সো proportions will be first quantity ratio mid second quantity, mid quantity first quantity 5/7 ratio value of mid quantity 1, proportions A ratio B and B ratio C. C is here third quantity 1 then 2/5, and this is our answer. So my dear students, please do complete. This is the second part here. Sorry, হ্যাঁ আবার একটু বলবে? আচ্ছা, আবার একটু ডিসকাস করার জন্য। হ্যাঁ, আমি আগে লিখে নাও, আমি এরপরে একটু ডিসকাস করব, আবার রিভাইজ দিব। একটু লিখে নাও পরিষ্কার করে। আর লেফট সাইডে কি দেখা যাচ্ছে একদম ক্লিয়ার? স্যার Is it, আপনি I think- সেকেন্ড স্যার সোদাটের সেকেন্ড লাইনটাতে স্যার ওটা কি প্রপোর্শন লিখেছেন? হ্যাঁ, প্রপোর্শন সেকেন্ড, এখানে proportions is given and find the continued proportions is given, find the proportions. The two marginal quantities of continued proportions is given, find the proportion. Clear? This is one line sentence. এটা বইয়ের রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখন দেখো একজন একটু বলছিলে যে স্যার আবার একটু বলেন। আমরা একটু দেখো কন্টিনিউয়াস প্রপোর্শনস এর ফর্ম। না, two marginal quantities of continuous.
এই পার্টটি হচ্ছে সেকেন্ড পার্ট। আমি আবার একটু বলছি, এখানে কমপ্লিট করার পরে এই অংশটি লিখে নিবে। এখানে 1 আসার পরের অংশটি হচ্ছে এটি। আচ্ছা, আমি আবার একটু বলি, দেখো, ফার্স্ট অফ অল দ্য কোশ্চেন রিকোয়ারমেন্ট ইজ গিভেন হিয়ার। এইটুকু তোমাদের প্রয়োজন না, এটা কোশ্চেন স্ট্যাম্প। দ্য টু মার্জিনাল কোয়ান্টিটিজ of continuous proportions are given and find the proportions. একটা প্রপোর্শনের কন্টিনিউড প্রপোর্শনস এর দুটো মার্জিনাল কোয়ান্টিটি দেওয়া আছে, আমরা তার প্রপোর্শনস রেড করব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে a রেশিও b ইকুয়াল b রেশিও c। তাহলে আমাদের মার্জিনাল কোয়ান্টিটি গুলো দেওয়া আছে, এখন আমরা এই দুটোকে আমরা একসাথে কন্টিনিউ প্রপোর্শনের সময় আমরা তাদেরকে বলে আসছি, এই দুটোকে একসাথে আমরা ধরছি মিড কোয়ান্টিটি। এইটা হচ্ছে আমাদের মিড কোয়ান্টিটি। এখন মিড কোয়ান্টিটি হচ্ছে দুটো মার্জিনাল কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন। দেখো, টু মার্জিনাল কোয়ান্টিটি গিভেন, তাহলে আমাদের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম মিড কোয়ান্টিটি স্কয়ার। এখন এখান থেকে কি আমরা দেখাবো, দেখো কিভাবে স্কয়ারটা আসে। আবার একটু বলে যাই, a রেশিও b এটাকে আমরা লিখতে পারবো a বাই b, b রেশিও c কে আমরা লিখতে পারবো b বাই c। এখন তুমি যদি ক্রস মাল্টিপ্লাই করো, এর সাথে আসবে c, b এর সাথে আসবে b, তাহলে b এর সাথে b মাল্টিপ্লাই করলে b স্কয়ার, c এর সাথে a মাল্টিপ্লাই করলে ac। তার মানে মিড কোয়ান্টিটি স্কয়ার ইকুয়াল a মাল্টিপ্লাই c, মিড কোয়ান্টিটি স্কয়ার ইকুয়াল a মাল্টিপ্লাই c, দ্যাট ইজ ফার্স্ট এন্ড থার্ড। তাহলে মিড কোয়ান্টিটি স্কয়ার ইকুয়াল ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি, value of first quantity, value of third quantity. Doing the simple calculation, 5 1 যা 5, 5 plus 2 7, এদেরকে আমরা একটু কাটাকাটি দিলাম, 1 হয়। তাহলে এই যে 1, মিড কোয়ান্টিটি স্কয়ারের ভ্যালু হচ্ছে 1। তাহলে এই স্কয়ারটি যখন আমরা রাইট সাইডে শিফট করব, তখন মিড কোয়ান্টিটির ভ্যালু আসবে। তাহলে স্কয়ার যখন রাইট সাইডে শিফট হয়, সেটি স্কয়ার রুট হয়। 1 এর স্কয়ার রুট হচ্ছে 1, দ্যাট ইজ আমাদের এই যে b এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে b এর ভ্যালুটি অ্যাপ্লাই করো, a রেশিও b এর ভ্যালু হচ্ছে 1, মিড কোয়ান্টিটি। তাহলে a রেশিও b, a means first quantity ratio b, then b ratio third quantity. So this is the continued Right. proportion. Is it now okay? স্যার আমি মিড কোয়ান্টিটি স্কয়ার ইকুয়ালস টু ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই ফোর্থ কোয়ান্টিটি, তাহলে এটা কার ফর্মুলা? এই ফর্মুলাটি লিখেছিলাম এটি। স্যার মাল্টিপ্লাই ফোর্থ কোয়ান্টিটি হবে না? আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছো। যখন, হ্যাঁ, এই জায়গাটাতে তোমাদের অনেকের একটু কনফিউশন থাকে, আমি আবার একটু বলে আসছি, একটু খেয়াল করো। এ রেশিও বি, হ্যাঁ একটু খেয়াল করো, এ রেশিও বি, সি রেশিও ডি, আবার এ রেশিও বি ইকুয়ালস টু বি রেশিও সি। এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স দেখো তোমরা দুটো ফর্মুলার মধ্যে? ইয়েস স্যার। Yes, দেখো, sir. যখন এখানে সেকেন্ড কোয়ান্টিটি আর এখানকার হলো যেটা ফার্স্ট ছিল, দিস ইজ না, আমরা যদি ফর্মালি বলি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটা হচ্ছে আমাদের থার্ড, এটা হচ্ছে আমাদের ফোর্থ। এই জায়গায় আমরা ফর্মুলা বলেছিলাম ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই ফোর্থ কোয়ান্টিটি ইকুয়াল টু সেকেন্ড কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি। আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি। কিন্তু যখন এই দুটি সেম হয়ে যাবে, এই দুটো যখন সেম হয়ে যাবে, তখন আমরা দুটোকে ধরি একটা মিড কোয়ান্টিটি। এটাকে আমরা কন্টিনিউড প্রপোর্শনস এর জন্য ধরি মিড কোয়ান্টিটি। তাহলে এটা যদি মিড কোয়ান্টিটি হয়, দুটো সেম হওয়ার কারণে আমরা এটাকে বলবো ফার্স্ট, এটা হচ্ছে থার্ড। শুধুমাত্র এই ফর্মুলা হবে কন্টিনিউড প্রপোর্শন, এ রেশিও বি ইকুয়াল বি রেশিও সি। যদি আলাদা আলাদা হয়, তাহলে আমরা সবাইকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করব। Only in continued proportions there are three quantities: first, mid, and third. Now, okay? ওকে স্যার। দেখো, আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। তাহলে তোমরা আগে মিড কোয়ান্টিটির ভ্যালু বের করে এখানে দুইবার মিড কোয়ান্টিটি অ্যাপ্লাই করবে। এখন দেখো নাম্বার 4 থেকে, আই থিঙ্ক দিস ইজ নাও ফ্রম 2, নাম্বার 3 থেকে দেখো আমরা একটা ম্যাথ করব। তোমরা আগে বইয়ের দিকে ভালো করে দেখো।
নাম্বার 3 থেকে তোমরা পারবা কিনা। যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছিলাম একেবারে সেম, যে কোনো প্রপোর্শনস এর জন্য আমাদের যে ফর্মুলা ছিল। নাম্বার দিস ইজ ফ্রম দ্য নাম্বার বলো নাম্বার 3 থেকে কত নাম্বার ম্যাট্রিক করব? এনিওয়ান ফ্রম নাম্বার 3 ফ্র্যাকশনে ম্যাট্রিক করব নাকি কোন ডেসিমেল E নাম্বার number. দিয়ে কি ম্যাথ করব? E number, sir. নাম্বার ই, Yes, sir. ওকে নাম্বার ই, আচ্ছা ঠিক আছে, ওকে 3 এর নাম্বার ই, ই 3 এর নাম্বার, ইয়েস 3 থেকে নাম্বার ই। আমাদের fill in the gap, fill in the gap means find the unknown quantity, এটাকে বলা হচ্ছে ফর্মুলা অফ 3। আর 3 quantities are given and you have to find the unknown quantity, that is called the formula of 3। যে কোনো তিনটি কোয়ান্টিটি দেওয়া থাকবে, একটি আমরা বের করব। তাহলে আমাদের এখানে ই নাম্বার কোশ্চেনে this is now first quantity is unknown and second quantity is 12.5, third quantity is equal, so you equal use our proportion symbol, third quantity ratio fourth quantity. Now which quantity is unknown here? First quantity, second quantity given, third quantity given, fourth quantity given. Now we can write the formula. We know first quantity multiply fourth quantity equals second quantity multiply third quantity. এখন দেখো যদি এই দুটো সেম হতো তাহলে এটা কন্টিনিউড প্রপোর্শন হয়ে যেত, তখন এই দুটো একসাথে মিড কোয়ান্টিটি হয়ে যায় when they are same। কিন্তু এখানে সেম না, এই জন্য এখানে ফার্স্ট কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি, থার্ড কোয়ান্টিটি। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করো। উই নো লেট, ইয়েস, স্যার হুম, তার যদি ওখানে পয়েন্ট না থাকতো, যদি 12 থাকতো শুধু, তাহলে কি এটার সাথে 5 এর সাথে কি আমরা ইয়ে করে ফেলতাম? যদি এখানে পয়েন্ট না থাকতো, পয়েন্ট থাকুক ফ্র্যাকশন থাকুক, এই পুরো দুটো মিলেই হচ্ছে আমার সেকেন্ড কোয়ান্টিটি। আমরা ফর্মুলা দিয়ে যা আসে সেটা ক্যালকুলেশন করব। অর্থাৎ 12.5 এটা হচ্ছে সেকেন্ড কোয়ান্টিটি। হয়তো এমনও থাকতে পারে 1 দেন 7 দিস ইজ 9, এটাও থাকতে পারে। যেভাবে থাকে আমরা শুধু সেটি লিখে নিব। এখন আমাদের ফর্মুলাতে ফার্স্ট কোয়ান্টিটি যদি one- আননোন, হ্যাঁ বলো আমি কি ভুল লিখেছি? Sir, first quantity, no, first quantity multiply third quantity, second quantity multiply fourth quantity হবে এটা? না না স্যার ভুল লিখছেন। ফার্স্ট কোয়ান্টিটির সাথে ফর্মুলা হচ্ছে ফোর্থ কোয়ান্টিটি। ফর্মুলাতে ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই ফোর্থ কোয়ান্টিটি ইকুয়াল সেকেন্ড এন্ড থার্ড। তাহলে Okay. আমাদের এখানে হুইচ কোয়ান্টিটি ইজ আননোন ফার্স্ট, এটাকে আমরা ধরে নেই। লেট দ্য ফার্স্ট কোয়ান্টিটি বি এক্স, এক্স অথবা এ তোমরা ধরে নিবে। তাহলে যেটি আননোন সেই ফর্মুলাটি আমরা আগে লিখবো। উই নো ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই ফোর্থ কোয়ান্টিটি ইকুয়াল সেকেন্ড কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি। সবার ভ্যালুগুলো বসিয়ে এক্স এর ভ্যালু বের করো। স্যার শর্টকাটে হ্যাঁ। QUAN দিলে হবে না, কোয়ান্টিটি না লিখে? কোয়ান্টিটি আসলে আমি নিজেও ইরিটেট হই লিখতে, কিন্তু লিখতে হবে, এখানে রুলস। দেখো না বারবার আমাদের নিজেদের কাছেই লাগে সেম ওয়ার্ডটি বারবার লিখছি, কিন্তু লিখতে হবে। এখানে আমরা দেখেছি বইতে কোথাও ওরা শর্ট ফর্মে লিখে নাই। সো এখানে সবার ভ্যালু বসা। ফার্স্ট কোয়ান্টিটি এক্স, the fourth quantity is 25, fourth quantity is 25 equals to second quantity is 12.5 and then third quantity value is 5, 12.5 or 5, so find the value of x। এখানকার কোনো মাল্টিপ্লিকেশন এই পাশে আসলে ডিভাইড হয়ে যাবে। 12.5 মাল্টিপ্লাই 5, 5 এর সাথে কাটাকাটি দিলে হবে 5, তাহলে 12.5/5। এখন ক্যালকুলেশন করো, নিজেরা ডিভাইড করে স্যার আমাকে আনসার বলেন কত আসবে। 12.5 কে 5 দিয়ে ডিভাইড করে দেখি তো ওরা ডেসিমেল আনসারটি রেখে দিচ্ছে না ক্যালকুলেশন করবে। আর নাম্বার 2 এর 3e, 2 নম্বরে 3e
3e 12.5 solution 21.5 3e তাই 2.5 স্যার এটা 2.5 হবে। আচ্ছা দেখে তোমরা করে আসছো, তাহলে ঠিক আছে আমি লিখে নিচ্ছি 2.5। তাহলে এখানে 2.5 লিখলে কনফিউশন হয়ে যাবে, এখানে লিখো 2.5। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ফার্স্ট কোয়ান্টিটি, তাহলে আনসার লিখো এবার। সো ফার্স্ট কোয়ান্টিটি equal 2.5, answer unknown quantity is 2.5। এটাকে বলা হচ্ছে রুলস অফ থ্রি কোয়ান্টিটিজ আর গিভেন, ফাইন্ড দ্য আননোন কোয়ান্টিটি। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। সবাই বুঝতে পারছো? ক্যালকুলেশনটা বুঝাই দিতে পারবে? বুঝি নেই। ক্যালকুলেশনটা স্যার ক্যালকুলেটর আম্মু এখন ইউজ করতে পারবো না, আর কষ্ট করে 6টা মাস অপেক্ষা করো। একটু বুঝিয়ে দেন। ক্যালকুলেশন 2.5 কিভাবে আসলো সেটা। ক্যালকুলেটর ইউজ করতে পারবে তোমরা ক্লাস 8 এ উঠে। ক্যালকুলেটর না, ক্যালকুলেশন আচ্ছা ক্যালকুলেশনটা দেখাবো, ঠিক আছে সরি। এই ডিভাইডটা কিভাবে হয় দেখে নাও তাহলে। দেখি ভুল টুল করে আসি নাই তো, যেভাবে বলছি আমি তো ভয় পাচ্ছি। দেখো এখানে হচ্ছে 5, এই ডেসিমেলটা তুলে দেওয়ার জন্য আমি নিচে 10 ইউজ করব। 12.5 টাকে আমি ডেসিমেল তুলে দিচ্ছি, এখানে হয়ে যাবে, আর এখানে 5, দেন এখানে হয়ে যাচ্ছে 10। এখন যদি আমরা করি তাহলে 5 এর সাথে যদি কাটাকাটি দেই, 5 2 যা 10, 5 5 যা, তাহলে কত হচ্ছে 25/10। আর যেটা একটা জিরো আছে তাহলে এক ঘর পরে ডেসিমেল বসবে 2.5। এখন দেখো তো ক্লিয়ার কিনা, এই যে 10 দিয়ে ডিভাইড করাতে ইজি, এখানে একটা জিরো আছে এই জন্য ডেসিমেল একবার পরে আসছে। আর তোমরা যদি একদম সেই ট্র্যাডিশনাল মেথডে করো তাহলে আরেকটু সিস্টেমটা একটু রিভিউ করে দেখাই দিই, তোমরা যারা ইউজ করবা এইভাবে লিখেও পারবে। যেমন 12.5 ডিভাইডেড বাই 5, তাহলে দেখো 5 2 যা 10, এখান থেকে 2 নিয়ে আসছো, এরপরে 5। এবার ডেসিমেলের পরে কোনো ডিজিট আসছে তো এই জন্য আমরা ডেসিমেল ইউজ করব। নাও 5 টাইমস 25, রেজাল্ট কত আসছে, এবার যার যেটি ভালো লাগে সেটি অ্যাপ্লাই করে জাস্টিফিকেশন দিয়ে দিবে। হ্যাঁ, 12 divided by 5 equals to 2.5. Is it okay now? Yes sir. ইয়েস স্যার। হ্যাঁ, এখন দেখো নাম্বার 4 এর যে ম্যাথস গুলো আছে সবগুলো হচ্ছে সেম ম্যাথ। The first quantity, second quantity, third quantity are given. Find the fourth quantity. সবগুলো ম্যাথসের মধ্যেই তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ান্টিটি দেওয়া আছে, ফোর্থ কোয়ান্টিটি বের করবে। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করেই হবে, শুধু ফোর্থ কোয়ান্টিটিটাকে এক্স ধরে নিবে, সেম ফর্মুলা অ্যাপ্লাই করবে। আমরা কি এখান থেকে কোনো একটি ম্যাথ দেখাচ্ছি, দেখো নাম্বার এ বি সি ডি এন্ড নাম্বার ই, বলো একটি ম্যাথ দেখাবো, হুইচ নাম্বার? নাম্বার স্যার 1। ডি। ওকে, ফ্র্যাকশন আছে তো সবাই টেনশনে আছে, না জানে কি আছে এর মধ্যে। ওকে ঠিক আছে, আমরা নাম্বার ই তে শুরু করব। 4 নাম্বার ই। কোশ্চেনটা একটু লিখে নেই, অনেকের হাতে হয়তো বই নাই। ফাইন্ড দ্য ফোর্থ কোয়ান্টিটি, ফাইন্ড দ্য fourth find the fourth proportional of the following quantities. Find the fourth proportionals of the following quantities. Number E. নাম্বার ই কি ছিল? ও ডি বলেছিলে। ওকে, নাম্বার ডি 8,8.5, 4। তাহলে দেখো আমাদের এখানে বলাই আছে, দেখো ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল। এখানে 4 নাম্বারটি কত হবে? ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া আছে, ফোর্থ। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি we know first quantity, first
quantity multiply fourth quantity. Quantity equals to second quantity multiply third quantity. যেহেতু সবার fourth quantity unknown, সবার জন্য সেম ফর্মুলা হবে এখানে। লেফট সাইড রাইট সাইড শিফট করা দরকার হবে না। fourth quantity second quantity multiply third quantity. সবার ভ্যালু বসাও, নিজেরা ক্যালকুলেশন করো, কোথাও মিস্টেক হলে আমার বোর্ডটি দেখে নিবে। ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 8 ইনটু ফোর্থ কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটির ভ্যালু হচ্ছে 8.5 এন্ড মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটির ভ্যালু হচ্ছে 4। তাহলে এখানে যদি আমরা করে আসি ফোর্থ কোয়ান্টিটি ইকুয়ালস টু 8.5 কে যদি আমরা করে আসি, এখানে নিচে 2 হবে, 8 2 যা 16 আর 17 হচ্ছে, আর এখানে 4। এখানকার যে 8টাকে এখানে নিচে নিয়ে আসবো, ইকুয়ালটা তাহলে এখানে ইউজ করো। হ্যাঁ, এখানকার মাল্টিপ্লাই রাইট সাইডে শিফট হচ্ছে ডিভাইড, আর ওখানে আমরা ক্যালকুলেশন করলাম। এখন দেখো 4 এর সাথে 8টাকে কাটলাম, কাটার পরে এখানে 2 হবে, তাহলে কত থাকে এবার দেখো, উপরে হচ্ছে 17/2 আর নিচে হচ্ছে 2। উপরে থাকে 17/2 আর নিচে হচ্ছে 2। এখন যদি এটার মধ্যে ক্যালকুলেশন করে আসি, দেখো এই 2 এর নিচে মনে মনে একটা 1 ধরো, তাহলে হবে 17/2, এই ডিভাইডটাকে মাল্টিপ্লাই করব, তাহলে উপরে 2টি এখন নিচে চলে যাচ্ছে আর এখানে 1, তাহলে হয়ে যাচ্ছে 17/4। এটি হচ্ছে আমাদের আনসার। অথবা এখানে দেখো 17/2টাকে পাশে নিয়ে আসি, তাহলে এখানে 1/2 থাকে। এখন 2 এর সাথে 2 মাল্টিপ্লাই 4, 17 এর সাথে 1 মাল্টিপ্লাই, যেটা আমার এখানে ছিল ফোর্থ কোয়ান্টিটি। এই সবগুলো ম্যাথেরই সেম ফর্মুলা, সেকেন্ড এবং থার্ড কে মাল্টিপ্লাই করে ফার্স্ট দিয়ে ডিভাইড করবে। Did you complete now? Yes, sir. Yes, sir. Any question here? No, sir. No, sir. খুব ইজি ম্যাথ ইনশাআল্লাহ। এখন দেখো নাম্বার 5 এবং নাম্বার 6, নাম্বার 5 এবং নাম্বার 6 দেখো তো ম্যাথগুলো দেখে কে কে পারবে একটু বলো। তোমরা ক্লাস 4-5 এই টাইপের ম্যাথগুলো করে আসছো অনেকেই। Sir, আমি নাম্বার পারবো। 4 এবং নাম্বার 5, if the prices of 15 kg rice is 600 taka, what is the price of 25 kg? অর্থাৎ 15 কেজি রাইসের প্রাইস হচ্ছে 600 টাকা, তাহলে 25 কেজি রাইসের প্রাইস কত হবে? এই ম্যাথটি আমরা ছোটবেলায় ঠিক যেভাবে করে আসছি আমরা এইভাবে করব। 15 কেজি প্রাইস হচ্ছে 600 টাকা, 1 কেজি প্রাইস হচ্ছে, দেন ডিভাইড হবে, দেন 25 কেজি প্রাইসটা করব মাল্টিপ্লাই করে, ইউনিটারি মেথড। আমরা এখানে ইউনিটারি মেথডও ম্যাথগুলো করতে পারবো, আর আমরা যে টপিক পড়াচ্ছি প্রপোর্শন, সেই কন্ডিশনে আমরা এই ম্যাথগুলো করতে পারবো। তো যেটি তোমাদের জন্য সুবিধা হয় তোমরা সেম ফরম্যাটে করবে। নাম্বার 6 দেখো, 550 shirts are made daily in a garment factory. How many shirts are made at the same rate in a week? অর্থাৎ সেম রেট বলতে বোঝাচ্ছে যে গার্মেন্টস প্রোডাকশন যখন হয়, ফার্স্ট ডেতে যে কয়টি শার্ট প্রডিউস করবে, সেকেন্ড ডেতে সেম, থার্ড ডেতেও সেম, কোনো ধরনের প্রবলেম হবে না, ফোর্থ ডেতে সেম, দ্যাট মিনস সেম রেট। প্রথম দিন যদি 100টা প্রডিউস করে, সেকেন্ড ডেতে 100, থার্ড ডেতে সেম 100, এইভাবে বলছে আমার 1 উইকে কতটি হবে। তাহলে আমরা বলবো ইন 1 ডে গার্মেন্টস ফ্যাক্টরি ক্যান প্রডিউস 550 শার্ট, so in 7 days they can produce 7 দিয়ে মাল্টিপ্লাই, আর নরমালি মাল্টিপ্লাই করলে যে আনসার আসবে। এখন দেখো এই একটি ম্যাথ এখানে নাম্বার 7 এবং নাম্বার 8 থেকে আমি একটি ম্যাথ করাবো। দুটো ম্যাথই হচ্ছে সেম। আগে আমি শুধু কোশ্চেন গুলো একটু জাস্টিফাই করি আমাদের এরকম হয় কিনা। দেখো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বাবা মা যখন আমাদেরকে টাকা দেয় বা বিভিন্ন ঈদে বকশিশ অথবা সালামি দেয়, তখন আমরা কি বলি যে অনেক সময় হয় কি যার এইজ বেশি থাকে বা যেই ছেলে বড় বা যে মেয়ে বড় তাকে তুলনামূলক একটু বেশি দেয়। যেমন হয় কি 1000 টাকা দিয়ে বললো যে বড়জন নিবে তুমি 500 টাকা, এরপরে যে আছে সে 300 টাকা নিবে, এরপরে যে সবচেয়ে ছোট সে 200 টাকা নিবে। তার মানে অ্যাকর্ডিং টু দেয়ার এজ
যা কেউ বড় কেউ ছোট বা মেজর যেভাবে থাকে অ্যাকর্ডিং টু দেয়ার এজ সামটাইমস উই ক্যান ডিস্ট্রিবিউট দ্য টোটাল অ্যামাউন্ট। ঠিক এইভাবে মিস্টার কবির তার 3 ছেলে মধ্যে একজনের বয়স হচ্ছে 5 ইয়ার্স, another one is just 7 years and the greater one বা just 9 years। তার 3 ছেলের বয়স হচ্ছে 5 years আর 7 years and 9 years। এই 3 জনের মধ্যে তিনি 4200 টাকা ডিভাইড করবে অ্যাকর্ডিং টু দেয়ার এজ। যার এজ বেশি সে বেশি টাকা পাবে, যার এজ কম সে কম টাকা পাবে। এই ম্যাথটি হচ্ছে আমাদের পরে একটু দেখো, পরে সেম ম্যাথ ওখানে এরপরে নাম্বার 8 এর মধ্যে আসো। আচ্ছা ম্যাথটি দেখাই, তোমরা অনেকে একটু কনফিউজ হয়ে যাবে। নাম্বার 7 একটু করাচ্ছি। এই কি করতেছিস? সবাই নিজেকে মিউট করে রাখেন। দেখো নাম্বার 7 আমরা যদি এখান থেকে স্টার্ট করি, the age of the ratio of age of 3 sons, the ratio of ages of 3 sons is equal 5:7:9, 5:7:9। 5 এবং 6 লাগবে আম্মু, একটু বলো। যদি প্রবলেম হয় তুমি একটু ট্রাই করে দেখো, যদি না পারো আমরা নেক্সট ক্লাসে আবার করাবো। স্যার আমি একেবারেই নিউটনের সহজ। মেথডে করতে পারবো? আমি একটু ক্লাস শেষে তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তখন 5 এবং 6 রাখবো। যদি না পারো পরে ক্লাসে আমি আবার দেখাবো। একেবারেই সহজ ইউনিটারি মেথড, যে একদিনে কতটি টি শার্ট প্রডিউস করে 550, তাহলে 7 ডে কতটি করবে ডিরেক্টলি মাল্টিপ্লাই করে দিবে। Now the ratio of the ages of 3 sons 5:7, so their amount ratio, so their amount ratio equal to 5:7:9। যেহেতু বলছে তাদের এজ এর রেশিও থেকে তারা টাকা পাবে, অ্যামাউন্টটা যে অ্যামাউন্ট ডিভাইড করবে 4200 টাকা অ্যাকর্ডিং টু দেয়ার এজ রেশিও, তাহলে এজ রেশিওটাই হচ্ছে তাদের অ্যামাউন্ট হবে। এখন দেখো অ্যাডিং টোটাল অ্যামাউন্ট, আচ্ছা অ্যাডিং all quantities, we get a 5 plus 7 plus 9 equals to 21। ভুল করি নাই তো? 7 7 9 1, হ্যাঁ 9 16, হ্যাঁ 21। টোটাল অ্যামাউন্ট বাবা কত টাকা দিবে সবাইকে? টোটাল অ্যামাউন্ট 4200 টাকা। So the son whose age is 5 years, whose age is 5 years will get, অর্থাৎ যেই ছেলের বয়স 5 বছর সে কত পাবে দেখো, সে পাবে 21 এর মধ্যে, যার বয়স 5 বছর সে 21 এর মধ্যে পাচ্ছে 5 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এর মধ্যে কত পাবে? একটু ডিভাইড করে বলো একজন, আনসার কত আসবে টাকা? 21 তো 2 টাইমস করবে এখানে, এখানে যদি আমরা 2 টাইমস করে নেই 2 টাইমস 00, তাহলে যে ছেলের বয়স 5 ইয়ার্স সে পাবে 1000 টাকা। এখন সিমিলারলি তোমরা বের করো, বাকি দুটোর জন্য বের করে নাও। the son whose age is 7 years will get কত পাবে? সে পাবে 21 এর মধ্যে 7, তাহলে টোটাল অ্যামাউন্টের মধ্যে সে কত পাবে? 21 2 টাইমস, তো এখানে 2 টাইমস করে নাও, 7 2 400 টাকা। এখন ফাইনালি বড় ছেলে থার্ড ওয়ান, and the son whose age is
whose age is 9 years will get সে পাবে 21 এর মধ্যে 9, তাহলে 4200 এর মধ্যে পাচ্ছে 1800 টাকা। So that is 1800 টাকা। তাহলে তিন ছেলের টোটাল অ্যামাউন্ট আসছে। This is the answer. Answer. According to their age, 1000 টাকা, 1000 টাকা, 1000, টাকা 1400 and টাকা 1800, their total amount according to. So it's very easy question. According to their age হিসেবে আমরা ডিভাইড করব। দেখো তোমাদের লেখা কমপ্লিট করো। If you have any Sir, question, please please. let me know. একটু লিখে নাও কুইকলি। কমপ্লিট তোমাদের? Yes, sir. Yes, sir. স্যার আর আচ্ছা একটু দেখো, হ্যাঁ ওকে লিখে নাও। হ্যাঁ আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দেখো, সেম ম্যাথ, একেবারে সেম টু সেম, 100% সেম, 1-2% না, একেবারে 100% সেম। নাম্বার 8 কোশ্চেনটা আগে ভালো করে দেখে নাও। If টাকা 2160 is divided among the Rumi, Jasmine and Kakuli in the ratio of 1:2:3, and how much will each of them get? তাহলে আমরা এখানেও সেম, এখানে শুধু তাদের এইজটা মেনশন করা হয়নি, নাম্বার মেনশন করা আছে। তাহলে ডিরেক্টলি ফার্স্টে লিখবা the amount ratio of রুমি, জেসমিন এন্ড কাকুলি, সবগুলো রেশিওটা আগে বের করে ডাইরেক্টলি রেশিও লিখবে কোশ্চেন থেকে, তারপরে রেশিও গুলোকে অ্যাড করবে। এরপরে যার নাম প্রথমে আসছে তার রেশিও ফার্স্ট, তাহলে রুমি উইল গেট টোটাল অ্যামাউন্ট থেকে তার ফার্স্ট অংশ যেটি থাকবে। সেম ভাবে রুমির পরে আসবে জেসমিন, জেসমিনের পরে কাকুলি, একেবারে সেম টু সেম ম্যাথ। তোমরা একটু নিজেরা ট্রাই করবে, আমি এটি তোমাদেরকে হোমওয়ার্ক দিব পরে। আমরা পরের কোশ্চেনে আসি। নাম্বারের পাশে লিখে রাখো, নাম্বার 7 এন্ড নাম্বার 8 সেম, তোমাদের ক্লাস ওয়ার্ক কপিতে লিখে রাখো। এখন আসো নাম্বার 9, একটু ডিফারেন্ট আছে। নাম্বার 9 থেকে আমরা কোশ্চেনটি করব। খুব ভালো করে পড়ে দেখো তো কে কে পারবে। নাম্বার 9 একটু সম্ভব হতে পারে, তোমাদেরকে এখন করতে দিব না, নিজেরা একটু কোশ্চেনটি পড়ে বলো যে স্যার আমি পারবো ইনশাল্লাহ। কোশ্চেন নাম্বার 9, এখানে একজনের অ্যামাউন্ট দেওয়া আছে, নো টোটাল অ্যামাউন্ট, জাস্ট এখানে একজনের অ্যামাউন্ট দেওয়া আছে। তোমাদের কোশ্চেন পড়া কমপ্লিট? Yes, sir. ওকে, হ্যাঁ একটু ডিফিকাল্ট হতে পারে তাই না, আগের দুটো ম্যাথ থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা দেখো ইনশাল্লাহ পারবে তুমি। এখন যদি আমরা কোশ্চেনটি দেখো, নাম্বার 9 কি ছিল আমাদের? দ্য টোটাল অ্যামাউন্ট অফ some amount of money are divided among the Labib, Sami and Sami. কোশ্চেনটা না লিখলে ডিসকাস করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, 1 মিনিট সময় লাগবে। তোমরা অন্যান্য টপিক গুলো একটু দেখে নাও। Some amount of money are divided among, তিনজনের নাম কি? লাবিব, সামি and Siam in ratio 5, 4 and 2. Sami, if
Siam, sorry, Siam, if Siam gets টাকা 180, then short form এ লিখি, then find the amount of, বাকি কে কে আছে, লাবিব and Sami, find the amount of লাবিব and Sami. ওকে, এই ছিল আমাদের কোশ্চেন। এখন কোশ্চেন থেকে আগে আমরা ঠিক আগে যেভাবে স্টার্ট করেছি আমরা এইভাবে শুরু করব। দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ লাবিব, সামি এন্ড সিয়াম, ওদের রেশিও থেকে আমরা শুরু করব। তাহলে লিখো সলিউশন, দ্য রেশিও অফ অ্যামাউন্ট, the ratio of amount, না একটু সহজ করে, the amount ratio of the amount ratio of Labib, Sami and Siam equals to কত আছে, 5:4:2, 5:4:2. Adding sum of their ratios, sum of their ratios or quantities, sum of their ratios is 5 plus 4 plus 2, then equals to 11. আচ্ছা, এই লাইনটা না করে আরেকটু সহজ ভাবে করা যায়, আচ্ছা কমন রেশিওর কনসেপ্টই তোমাদের ক্লিয়ার কিনা? কমন রেশিও ধরে এইটুকু আমাদের প্রয়োজন হবে না, এই লাইনটা ইরেজ করে নাও, আমরা একটু সহজ করে নিব, 2 লাইনে ম্যাথ হয়ে যাবে। লেট দ্য কমন রেশিও, লেট দ্য কমন হোমওয়ার্ক আমার স্যার বেশি দিবে না, একটা দুটো ম্যাথ দিবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, পারবে তোমরা, না পারলে আবার আমি নিজেই করে দিব। 8 নাম্বারটা হোমওয়ার্ক দিব, এখনো কমপ্লিট করি নাই, আমি যাওয়ার সময় এন্ডিং এ দিব। এখন দ্রুত লিখে নাও, ঝড়ের গতিতে লিখে নাও, আমি যখন ডিসকাস করব তখন আমার কথা শুনতে পারবে, এখন দ্রুত লিখে নাও। লেট দ্য কমন রেশিও এক্স। সো যদি কমন রেশিও থাকে আমরা ডিরেক্টলি ধরতে পারবো, প্রথম জন হচ্ছে লাবিব will get অথবা লাবিব অ্যামাউন্ট or লাবিব will get 5x টাকা। Second person Sami will get 4x টাকা। Next one Siam will get, Siam amount is 2x টাকা। According to question, whose amount is given here? Siam amount is given here. Siam, where is Siam? Siam is 2x. According to question, 2x equal 180, because Siam amount is 2x and Siam amount is given. So x is 180 divided by 2 equal 90. এখন আমরা এক এক করে x এর ভ্যালু বসাবো, তাহলে সামি কত পাবে? সো সামি will get, ফার্স্ট জন ধরলাম, সামি will get, সামি কত ছিল? সামি হচ্ছে 4x, so 4 multiply 90 equals to 360 টাকা। সামি will get 360 টাকা।
এক্স এর ভ্যালু নিয়ে আসি। এবার এক্স এর ভ্যালুটি লাবিবের মধ্যে বসাও। লাবিব উইল গেট লাবিবের অ্যামাউন্ট কত ছিল? 5x। সো 5 মাল্টিপ্লাই এক্স এর ভ্যালু টাকা 45 টাকা। এই ছিল আমাদের আনসার। আনসার কি হবে? আনসারে বলবো লাবিব ইকুয়াল 450 টাকা। আরেকজন নাম ছিল সামি। নেক্সট ওয়ান সামি ইকুয়ালস টু 360 টাকা। দিস ইজ নাও কমপ্লিট। এখানে একটা নিউ কনসেপ্ট আমরা নিয়ে আসছি, কমন রেশিও। একটু লিখে নাও দ্রুত, এরপরে আমি যখন ডিসকাস করব তখন আমি একটু বলবো যে কেন আমরা এখানে কমন রেশিও ইউজ করলাম বা কেন আগের নাম্বারটি ইউজ করিনি। স্যার হ্যাঁ, স্যার কমপ্লিট। সাম অফ দ্য রেশিও 11 প্লাস 5 প্লাস 4 প্লাস 2 ইকুয়ালস টু 11, এটা কি লিখবো? না, এই লাইনটি লিখতে হবে না, এটা কেটে দাও। এটার পরিবর্তে আমরা শুরু করেছিলাম লেট দ্য কমন রেশিও ইকুয়াল এক্স। সামের যে ওয়ার্ডটি ছিল এটি ইরেজ করে নাও। আম্মু লিখা কমপ্লিট সবার? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, এখন Yes, sir. আমাদের আচ্ছা Yes, সামি sir. এবং আচ্ছা এখন আমরা একটু এখানে একটু খেয়াল করে আসি, আমাদের একটু sir. ভালো করে। আচ্ছা, যদি এখান থেকে আমরা অনেকগুলো রেশিও বের করতে পারবো, দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, খুব নামগুলো দেখে নাও। এই যে নামটি দেওয়া আছে সিয়াম, সিয়ামের অ্যামাউন্ট হচ্ছে 150, সরি 180 সিয়াম। এখন আমাদের যদি এই কমন রেশিও থেকে আমরা যদি একটা এক্স ধরে নেই, অ্যাকচুয়ালি রেশিও মিন্স দিস ইজ নট দ্য এক্সাক্ট ভ্যালু। এটা হচ্ছে দুটো সাইডের মধ্যে ডিভাইড করলে বা একটাকে আরেকটা দিয়ে ডিভাইড করলে যে আনসারটি থাকবে। যেমন দেখো, একটা ট্রায়াঙ্গেলের একটা সাইড হচ্ছে এক্স, আরেকটা সাইড হচ্ছে ওয়াই, আরেকটা সাইড হচ্ছে জেড। তাহলে এই ট্রায়াঙ্গেলের 3 সাইডের রেশিও হচ্ছে এক্স রেশিও, ওয়াই রেশিও, জেড। এখন এই এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এবং জেড এর ভ্যালু, এদের বিভিন্ন ভ্যালু হলে তখন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখানে সেম আমাদের কাজটি হচ্ছে, যদি আমরা কমন রেশিও ধরে নেই তাহলে কমন রেশিওটা মাল্টিপ্লাই করলে ইন্ডিভিজুয়ালি সবার অ্যামাউন্ট আসবে। যেমন আমি এখানে কমন রেশিও যদি এ ধরি তাহলে ফার্স্ট পার্সনে পাবে 5a, সেকেন্ড পার্সন হচ্ছে 4a, থার্ড ওয়ান টোয়াইস a। তাহলে আমরা ধরে নিচ্ছি কমন রেশিও হচ্ছে x। তাহলে প্রথম জন যার নাম আছে লাবি 5x, সামি 4x এন্ড সিয়াম হচ্ছে টোয়াইস x। এখন দেখো একজনের অ্যামাউন্ট হচ্ছে দেওয়া আছে, এই যে দ্যাশ ইজ 3 আর আননোন, এখানে এক্স এর ভ্যালু জানা থাকলে কিন্তু আমরা সবগুলো আনসার পাবো। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন দ্য গিভেন সিয়াম ইজ 180 টাকা, এখানে 180 হচ্ছে সিয়াম এর অ্যামাউন্ট। তাহলে সিয়াম এর টোয়াইস এক্স ছিল, টোয়াইস এক্স ইকুয়াল টু 180। এখান থেকে আমি x2 দিয়ে ডিভাইড করলে 90 হবে। এখন এক্স এর ভ্যালুটাকে যদি আমি এখানে ইউজ করি তাহলে লাবিবের ভ্যালু পাবো। যদি আমি এখানে ইউজ করি 4 মাল্টিপ্লাই 90, আমি হচ্ছে সামির ভ্যালু পাবো। আমরা সেই কাজটি এখানে করে আসছি। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এনি কোশ্চেন মাই ডিয়ার স্টুডেন্ট? No question, sir. No, sir. ওকে, No এখন দেখো বলে স্যার আগের ম্যাথটি যদি আমরা আগে অন্য নিয়মে question. যদি No করি problem, একটা। sir. হ্যাঁ স্যার, Sir. নো কোশ্চেন, থ্যাংক ইউ। হ্যাঁ, ইয়েস বলো। স্যার উম, হ্যাঁ আম্মু কিছু বলবে, বলো। স্যার আমরা হলো সিয়ামের 2x টাকাটা পাইলাম, সেই টাকাটা হলো আমরা 180 এক্স এর ভ্যালু হিসাবে আমরা 90 কে ধরলাম। 180 2 দিয়ে ডিভাইড করে 90 আসতো, সেটা হলো এক্স এর ভ্যালু। আর সেটা দিয়ে আমরা বাকিগুলোকে মাল্টিপ্লাই করে যেটা আসতো সেটা হলো লাবিব এবং সামির টাকা। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, আমাকে বলছে এখানে লাবিব এবং সামির অ্যামাউন্ট বের করার জন্য। যেহেতু একজনের অ্যামাউন্ট দেওয়া আছে এই জন্য আমরা ধরে নিচ্ছি যার অ্যামাউন্ট দেওয়া আছে টোয়াইস এক্স, তা এটা হচ্ছে 180 টাকা। এখন অন্যভাবে যদি আমরা করি, দেখো এই ম্যাথটি কিন্তু এইভাবেও অনেকে করবে। যেহেতু আমরা এখানে খুব ভালো করে খেয়াল করো,
আমি একটু লেটার ইউজ করি তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। লাবিব, রেশিও, সামি। রেশিও, সামি তো সামি এস এ দিই তাহলে, সামি অ্যান্ড সিয়াম, এদের রেশিও হচ্ছে 5:4:2। খুব ভালো করে খেয়াল করো, এর মধ্যে একজন সামি দেওয়া আছে, তার মানে এসআই দেওয়া আছে সামি। তাহলে আমরা যদি এটা নেই, শুধুমাত্র দুটো ইউজ করলাম, সিয়াম রেশিও সামি। বলতো সিয়াম রেশিও সামি যদি বলি তাহলে এখান থেকে কি আসবে? স্যার 4:2. ইয়েস, 4:2। এই যে দেখো এখানে মোট কয়টা কোয়ান্টিটি? 2টা 4 quantity. না, এখানে ফার্স্ট কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি, থার্ড কোয়ান্টিটি, ফোর্থ কোয়ান্টিটি, 4টা কোয়ান্টিটি। এর মধ্যে দেখো একটা কোয়ান্টিটি হচ্ছে আননোন আর বাকি সবগুলো হচ্ছে গিভেন। ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে আননোন, এটা হচ্ছে আননোন, তাহলে এখানে খালি থাকবে। আর সিয়ামের একটা অ্যামাউন্ট দেওয়া আছে 180, 4:2। বলতো ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই ফোর্থ কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি, এখান থেকে ফার্স্ট কোয়ান্টিটি ইজিলি তোমরা বের করতে পারবে সিএম এর অ্যামাউন্ট। তো এইভাবেও তোমরা পারবে। 3 নাম্বার ম্যাথের মতো। ইয়েস, এইভাবেও পারবে। এখানে 3টে থেকে 2টো বের করে নিবে, যে এই যে সিয়াম এন্ড সামি। তাহলে সিয়াম এবং সামির হচ্ছে 4:2। এখানে দেখো এখন কোশ্চেনের মধ্যে সিয়াম হচ্ছে 180, তাহলে সিয়ামের নামের নিচে 180 আর বাকি দুটো। এখন ফার্স্ট কোয়ান্টিটি আননোন, তো উই নো ফার্স্ট কোয়ান্টিটি মাল্টিপ্লাই ফোর্থ কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি মাল্টিপ্লাই থার্ড কোয়ান্টিটি। এখান থেকে ইজিলি ক্যালকুলেশন করলে তোমরা সিয়ামের অ্যামাউন্টটা পাবে। এইভাবে আর ইজিলি করতে পারবে। সেম তখন লাবিব নিয়ে শুরু করবে। এখন দেখো যখন লাবিবের কাজ করবে তাহলে কিভাবে করবে? তাহলে লাবিবের সাথে এবার ওকে নাও, লাবিব প্লাস সামি, তাহলে এখান থেকে আসবে 4:5। এবার এখান থেকে স্বামী যে টাকাটা পাবে এটা এখানে বসাবা, তখন তোমার সেকেন্ড কোয়ান্টিটি থাকবে আর এখানে থার্ড এবং ফোর্থ দেওয়া আছে, এখান থেকে ফার্স্ট বের করবে। তো এভাবে আলাদা আলাদা ভাবে করতে পারবে। আশা করি তোমরা দুটো মেথডেই বুঝতে পারছো। Yes, sir. ওকে, আচ্ছা, এখন আমরা আসো। লাবিবের টাকাটা বের করব, তখন সিএম এর টাকা বের করার পরে আমরা সামি টাকা বের করব, দেন আমরা হ্যাঁ, লাবিবের সামি টাকাটা ইয়েস, করব। মেন কথা হচ্ছে দেখো তিনটে কোয়ান্টিটিকে আমরা একসাথে নিব না। প্রথমে সামি এবং সিয়াম, তাহলে 4:2। যেহেতু সামির ইনফরমেশনটি দেওয়া আছে এখানে 180, এবার সামির জায়গায় 180 দিই। এবার আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, ফার্স্ট এন্ড ফোর্থ মাল্টিপ্লাই সেকেন্ড এন্ড থার্ড, এখান থেকে ফার্স্ট কোয়ান্টিটি, তাহলে সামি চলে আসবে। তাহলে সামি যদি হয় তোমার সামি গিভেন, সিয়াম গিভেন, তাহলে এবার সামির সাথে লাবিবকে নাও, এবার এখান থেকে 4:5। তখন এখান থেকে তুমি যে সামির ভ্যালু পাবে, দ্যাট মিনস সেকেন্ড কোয়ান্টিটি দেওয়া আছে, এখন ফার্স্ট কোয়ান্টিটির ভ্যালু বের করবে। আর বাকি তিনটাতে এখানে দেওয়া হয়েছে, যেটা লাগে সেটা ইউজ করবে। এইভাবে করা যায়, খুব ইজিলি ম্যাথ গুলো তোমরা করতে পারবে। এভাবে করলে 2 স্টেপে লাগবে, প্রথমে সামি বের করে নিবে, দেন পরে সামিটাকে ইউজ করে লাবিবে আসবো। এখন আমাদের একটু টাইম দেখি, খুব বেশি সময় নিব টাইমটা না ওভার হয়ে তোমার। গেছে। হ্যাঁ, টাইম ওভার হয়ে যাচ্ছে, তোমাদের আর খুব বেশি সময় নিব না। অনেকেরই নিজেদের পার্সোনাল কাজ থাকতে পারে, তোমাদের আবার সম্ভবত রাতেও তো আজকে ক্লাস আছে তোমাদের, তাই না? স্যার অলরেডি আরো একটা ক্লাস আছে। হ্যাঁ, শুনছি তোমাদের আরেকটা ক্লাস আছে। ওকে, আমি একটু তোমাদেরকে 10 সেকেন্ড সময় নিব, আমি দুটো হোমওয়ার্ক দিব যাতে তোমাদের আউটকামটা আমি বুঝতে পারি যে তোমরা করছো বা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। নাম্বার 1 থেকে তোমাদেরকে দিচ্ছি নাম্বার ই, নাম্বার 2 থেকে নাম্বার সি, নাম্বার 3 থেকে আমি সব ফরম্যাট থেকে একটি করে ম্যাথ দিচ্ছি। নাম্বার 3 থেকে ইউ ক্যান ডু নাম্বার সি, নাম্বার 4 থেকে আমরা এক রকম ম্যাথ সবগুলো, নাম্বার 4 থেকে নাম্বার ডি, নাম্বার 5 এবং 6 থেকে আমি একটি ম্যাথ দিচ্ছি, অনলি 6। আর এখান থেকে তোমরা একদিন পরে জমা দিতে পারবে, কালকে দিতে হবে এমন সিরিয়াস না। নাম্বার 8 আমরা করেছি, নাম্বার 8 করিনি আমরা, তাহলে 6 এবং 8, তাহলে এইটুকু হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো ডিয়ার স্টুডেন্টস সবাই হ্যাঁ। আশা করি, হ্যাঁ স্যার বলো। 5 নাম্বার হোমওয়ার্ক। না, 5 নাম্বার যদি পারো, ওকে, যদি পারো 5 নাম্বার অ্যাড করে দিচ্ছি, একেবারে সহজ, এই জন্য এটা ইনক্লুড করিনি। স্যার এই আমি ছিল 1 নাম্বার হবে। সি লিখেছেন ই। স্যার নাম্বার 1 থেকে ই, নাম্বার 1 ই, দিস ইজ ইওর হোমওয়ার্ক ফ্রম এক্সারসাইজ 2.1। ইয়েস, 5
5 কি হ্যাঁ, বল। করতেই হবে স্যার? 5 যদি পারা করবে, না পারলে নাই। এটা খুবই সহজ কোশ্চেন। এই কোশ্চেন থেকে দেখো 1 কেজি চাউল যদি এত হয় 10 কেজি কত, তো এরকম দুটো ম্যাথই সহজ। 5 এবং 6 থেকে যে কোনো একটি ম্যাথ করো, নো প্রবলেম। ওকে, so dear students, and thank you so much. Hopefully see again Sir, in the sir. next classes. Yes sir. Okay. আমাদের হ্যাঁ, আমাদের বলেন। আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে স্যার, ওটার কি আপনি দিবেন না সলিউশন? অ্যাসাইনমেন্ট যে তোমরা জমা দিচ্ছ সেগুলো তো এখন আমরা আপাতত নিব না, তোমাদের অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে আফটার লকডাউন আমরা একসাথে নিব। আর অ্যাসাইনমেন্ট গুলো দেখে এবার তোমাদেরকে আমরা তামাম সাবমিট স্যার। করব যখন তোমরা জমা দিবে। তামাম স্যার। ওকে ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ ইয়েস স্যার, তোমাদের আবার ক্লাস শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি সি অ্যাগেন ইন দ্য নেক্সট ক্লাসেস। উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার।